জগন্নাথ দেবের স্নান যাত্রা এক ভীষণ বড় উৎসব আমাদের এই ভারতবর্ষে। শুধুমাত্র পুরীতেই নয়, আমাদের শ্রীরামপুরের মাহেশেও যে জগন্নাথ দেব রয়েছেন তিনিও কিন্তু সমানভাবে পূজিত হন ওই দিনে। আর সদ্য দীঘায়ও তৈরি হওয়া জগন্নাথ মন্দিরেও কিন্তু হয়ে গিয়েছে স্নান যাত্রার উৎসব। কিন্তু তোমরা কি জানো, আমাদের এই শহরের বুকেই রয়েছে এমন এক প্রাচীন মন্দির, সেখানেও কিন্তু স্নান যাত্রার রীতি পালন করা হয়। কিন্তু সেখানে দেবীর এক শরীরের অংশকে এই দিন অভিষেক করানো হয়। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই এপিসোড। এখানেই আমি তোমাদের সে বিষয়ে বিশদে জানাবো। আমি ঐন্দ্রিলা, বেঙ্গল ফিউশন নিউজ টাইমে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা পর্ব নিয়ে। তোমরা কালীঘাট মন্দির অনেকেই গেছো, কিন্তু তোমরা কি জানো এই কালীঘাট হচ্ছে সতীপীঠের অন্যতম এক পীঠ। আর জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনেই কিন্তু এখানেও মায়ের শরীরের অংশকে অভিষেক করানো হয়। সতীপীঠের যে অংশ এখানে পড়েছে, এদিন এক নতুনভাবে অভিষেক করানো হয়। এই দিন যে মন্দিরের প্রধান পুরোহিতরা থাকেন তিনি বা তারা নিজের চোখ এবং হাত একটি মোটা কাপড় দিয়ে বেঁধে রাখেন। তারপর সমস্ত দীপ নিভিয়ে দেওয়ার পর মায়ের শরীরের অন্তঃস্থল থেকে ওই অংশ বা ওই সতীপীঠের যে অংশ সেটি বের করে আনেন। সেই অংশটি থাকে একটি রূপোর পাত্রে, অর্থাৎ রূপোর একটি বাক্সতে, এবং সেটি যখন অভিষেক করানো হয় তার নিয়ম হচ্ছে কোনো পুরোহিত বা কোনো পূজারী যেন সরাসরি ওই অংশ না স্পর্শ করে এবং সেটি যেন না চোখে দেখে। আর সেই কারণেই পুরোহিতেরা বা পূজারীরা সেটি নিজের চোখ বেঁধে এবং হাত সম্পূর্ণ বেঁধে করেন। অভিষেক করানোর পর মায়ের ওই অংশকে একটি সোনার বেনারসি শাড়িতে ভালো করে মুড়ে রেখে তারপর সেটি আবার ওই রূপোর বাক্সে ভরে রেখে মায়ের অন্তঃস্থলে রেখে দেওয়ার পরেই চোখ এবং হাত খোলা হয়। বলা হয় যে ওই দিন মন্দিরের সমস্ত সেবায়িতের বাড়ি থেকেই নাকি ঘরা ঘরা জল আসে এবং সেই জলে হয় মায়ের ওই অংশের অভিষেক। কেমন লাগলো বন্ধুরা এই কথাটা জেনে? আমি কিন্তু জানি যে তোমরা অনেকেই এই ঘটনা সম্পর্কে জানতে না, কিন্তু আমাদের এত কাছেই এত সুন্দর একটি স্থান রয়েছে এবং সেই স্থানের এই এমন মাহাত্ম্য সত্যিই ভাবলে অবাক লাগে। তাহলে তোমরা জানিও আমাকে কেমন লাগলো আজকের এই এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে প্রত্যেকের সঙ্গে। সেই সঙ্গে এরকমই নতুন নতুন ভিডিও যদি আরও পেতে চাও তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ফিরে আসবো খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।